নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ আমি 2-3 দিন ধরে ধান সেদ্ধ করছি, দুটো বড় বড় বস্তায় ধান সেদ্ধ করছি। দেখো এই ধানগুলো কালকে বিকেলবেলা আমি সেদ্ধ করেছিলাম। এই ধানগুলো এখন আমি বস্তায় পুরে নিচ্ছি, মাঠে নিয়ে যাব। আর মাঠে রোদটা খুব সুন্দর লাগে, তাড়াতাড়ি ধানটা শুকনো হয়ে যাবে। আর এক বস্তা ধান আমার জলে আছে, আজকে খাওয়া দাওয়া করে সেই ধানটা সেদ্ধ করব। তো মেঘলা মেঘলা মনে হচ্ছে, আর ভাবছি যে ধান ফেলাবো কিনা। তো বাবা আজকে কিছু ধান উড়াবে, তো দেখি যদি পারি আরেক বস্তা ফেলে দেব। এই ধানগুলো এখন বস্তাতে পুরে নেই, তারপরে মাঠে নিয়ে যাব। আর তোমরা ব্লগ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এই ধানটা আমি একা মিলবো না, আমি আর তোমাদের দাদা ভাই মিলবো। আর বাবার নেট আর পেপার নিয়ে গেছে, বাবা ওখানে ভালো করে সাইজ করে দিবে, দিলে আমি আর তোমাদের দাদা ভাই ধানটা মিলবো। তো এত রোদের মধ্যে একলা ধান মিললে অনেকটা কষ্ট হবে। আর এখন অনুমা আছে, আমার তো কালকে ধান সেদ্ধ করে খুবই পরিশ্রম হয়েছিল, সেই জন্য সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার সব কাজ সারা হয়ে গেছে। তো কালকে ধান সেদ্ধ করতে করতে হঠাৎ অনুমার গায়ে জ্বর উঠলো, কারুর কাছে থাকতে চাইছে না। তো কি করলাম, আমি রাত্রে আবার দুটো বড় বড় হাঁড়ি মেজেছি। সব ধান আমি আর তোমাদের দাদা ভাই বয়ে নিয়ে মাঠে চলে এসেছি। আর বাবা দেখো নেট আর পেপার সুন্দর করে বিছিয়ে দিয়েছে, এখন আমরা পরপর করে ধানগুলো মিলবো। তো দেখো তোমাদের দাদা ভাই ধানগুলো বয়ে এখানে ঢালবে, দুজন মিলবো। আজকের প্রচুর রোদ, ওখানে মিলবো কেন, সে ধান মিলালে কি হইতো। তো দেখো তোমাদের দাদা ভাই ধানগুলো ঢেলে দিচ্ছে। আর ভাতের ধান তো মিলতে কোনো সমস্যা নেই, মুড়ির ধান হলে পায়ে একটু চটচট করে, হাতেও চটচট করে সেই ধানটা মিলতে একটু সমস্যা হয়। তো মুড়ির ধান আমি করব না, আমি ভাতের ধানই সিদ্ধ করব। রেশনের চাল পাই, ওই রেশনের চাল দিয়ে মুড়ি ভেজে খাবো। আর ভাতের চাল এই যে সিদ্ধ করছি, এতে ভাতের চাল খাবো।